मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल शरियाज ब्लॉग्स फॉर अनदर न्यू एक्साइटिंग ब्लॉग। আর আজকের ব্লগটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে অক্ষয় তৃতীয়া আর আজকে কলকাতা ইনফোসিস ডিসিতে অক্ষয় তৃতীয়ার জন্য পুজো হবে এবং উদ্বোধন এখনো হয়নি, ইনঅগ্রেশন এখনো হয়নি। তো তার আগে একটা পুজো রাখা হয়েছে, তো সেখানে আমরা ইনভাইটেড আছি। তো চলো চলে যাই তাড়াতাড়ি। আর আমাদের টাইম দেওয়া ছিল 10টার মধ্যে, আর এখন আমার বাড়িতেই বাজে 10টা। তো আর দেরি করবো না, চলো বেরিয়ে পড়ি। ফাইনালি আমি বেরিয়ে পড়লাম কলকাতার হাতিশালায় ইনফোসিসের নিউ ক্যাম্পাস দেখার উদ্দেশ্যে, এবং আমি ভীষণ এক্সাইটেড। আমার বাড়ি থেকে ইনফোসিসের রেন্টেড অফিস যেটা মানিকাস্তাডনায় রয়েছে সেটার ডিস্টেন্স প্রায় 10 মিনিটস, এবং মানিকাস্তাডনা থেকে ইনফোসিসের নিউ ক্যাম্পাস যেটা হাতিশালায় রয়েছে সেটার ডিস্টেন্স আরও প্রায় 9 কিলোমিটার, মানে আরও প্রায় 15 মিনিট। দেখতেই পাচ্ছ রাস্তাটা ভীষণ সুন্দর, এবং কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম ইনফোসিসের মেইন অফিস। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। ভেতরে ঢোকার জন্য আমি ভীষণ এক্সাইটেড। চলো আর দেরি না করে ভেতরে চলে যাই এবং তোমাদেরকে সবকিছু ভালো করে দেখিয়ে দিই। এটা এন্ট্রান্স গেট যেটা দিয়ে আমি ঢুকলাম, এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ ইনফোসিসের মেইন বিল্ডিং। এবং আজ তোমরা প্রায় সবাইকেই শাড়ি এবং পাঞ্জাবিতে দেখতে পারবে, কারণ আজ ছিল অক্ষয় তৃতীয়ার পুজো, তাই সবাই প্রায় ট্র্যাডিশনাল ওয়্যারেই এসেছিল। এবং সামনেই তোমরা দেখতে পাচ্ছ আই লাভ কলকাতা। তো চলো আর দেরি না করে ভেতরে চলে যাই এবং ভেতর থেকে তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিই। আমি সোয়াইপ ইন করে ভেতরে ঢুকে গেলাম, এবং ভেতরে ঢোকার পর প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হলো এ টাইমলেস জার্নি সিন্স 1981, এবং ইনফোসিসের সব ইয়ার দিয়ে লেখা আছে এখানে যে কোন ইয়ারে কি হয়েছিল, এবং সব কিছু ডিটেলস এখানে লেখা আছে। তো চলো এরপর চলে যাই যেখানে আমাদের পুজো হচ্ছিল। ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল, এবং তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে পুজো করা হচ্ছে। তো চলো কথা না বললে এখন পুজোটা দেখে নাও। 언니. 어이. দেখতেই পেলে তোমরা কি সুন্দরভাবে পুজো করা হচ্ছে এবং কতজন এসেছে আজ, এবং ব্যাকগ্রাউন্ডটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দিয়ে রজনীগন্ধা এবং গাঁদা দিয়ে ডেকোরেট করা হয়েছে, এবং পুরো থিমটাই ভীষণ সুন্দর হয়েছে এবং খুব ভালো লাগছিল দেখতে। পুজো শেষ হয়ে গিয়েছে এবং আমরা চলে এসেছি কিছু প্রসাদ কালেক্ট করার জন্য, এবং এখানে দেখতেই পাচ্ছ প্রসাদে আমাদেরকে দেওয়া হচ্ছে ফল, যার মধ্যে রয়েছে আঙুর, কলা, পেয়ারা, আম, আরও অনেক কিছু, এবং সাথে মিষ্টির মধ্যে লাড্ডু এবং সাথে সিন্নি। তো এগুলো আমাদেরকে প্রসাদে দেওয়া হয়েছে। প্রসাদ খেয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এন্ট্রান্সে এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে গ্রাউন্ড ফ্লোরে পুজো করা হয়েছিল, এবং সেখান থেকে তোমাদেরকে ভালো করে বিল্ডিংয়ের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো চারিদিকে কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, এবং থিমটাও ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমি চলে গেলাম ফার্স্ট ফ্লোরে, যেখান থেকে তোমাদেরকে ভালো করে ভিউটা দেখাবো। দেখো সবাই ইনফোসিসের সামনে ছবি তুলছে। অবশ্যই আজকে সব ইনফোসিয়নের জন্য ভীষণ স্পেশাল ডে, কারণ আমাদের জায়গায় কলকাতায় নতুন ডিসি ওপেন হলো। এর থেকে প্রাউড মোমেন্ট আর কী হতে পারে। তো এরপর আমি চলে যাব নিচে, এবং নিচ থেকে তোমাদেরকে ভালো করে বিল্ডিংয়ের বাইরেটা দেখিয়ে দেবো, যেখান থেকে তোমরা পুরো বিল্ডিংটা ভালো করে দেখতে পারবে। আমি লিফটে উঠে গেলাম, এবং চলো পুরোটা আজকে এক্সপ্লোর করে তোমাদের দেখাবো। এবং আমার সঙ্গে আমার একজন কলিগও আছে, ও যাবে বললো। চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকে বাইরে বেরিয়ে
তোমাদের সব কিছু দেখাবো। এবং দেখতেই পাচ্ছ প্রতিটা কর্নারে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, তোমরা সবটাই নোটিস করবে। এবং এই বিল্ডিংয়ে 4th ফ্লোর অবধি যাওয়া যায়, তো তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, তো এখন একটু বাইরে আসলাম। কি সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর। ইনফোসিসের ক্যাম্পাস বলে কত সুন্দর তো হতেই হবে। দেখতেই পাচ্ছ আমার পেছনে ইনফোসিস কলকাতা নিউ ক্যাম্পাস, যেটা হাতিশালায়। আর এরপর যদি আসি আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। আজকে যতটুকু সম্ভব হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। মানে বিল্ডিংটা এত সুন্দর। এদিকটায় তোমাদের ওই আই লাভ ইনফি কলকাতাটা নেই, এদিকটা যেটা আছে তোমাদেরকে দেখাচ্ছি। আমি দেখো একটু আগিয়ে যাই, তাহলে তোমরা পেছনে ভালো করে দেখতে পারবো অফিসটা। সি মানে কত দিনের অপেক্ষা, কত জনের এই অফিসটা খোলার। তো ঠিক আছে, চলো তোমাদেরকে ভালো করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। একটা কথা কিন্তু মানতেই হবে, ইনফোসিসের প্রতিটা ক্যাম্পাসে ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। আমি হায়দ্রাবাদ এবং ভুবনেশ্বর ক্যাম্পাসে ছিলাম, তবে আমার কাছে কলকাতা ক্যাম্পাসটা একটু বেশি স্পেশাল, কারণ এটা আমার নিজের জায়গা। আমার ভীষণ সুন্দর লাগছিল প্রতিটা ডেকোরেশন। এবং দেখতেই পাচ্ছ চারিদিকে অক্ষয় তৃতীয়ার জন্য গাঁদা ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে, এবং বিল্ডিংয়ের বাইরে থেকেও ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তাই ইনফোসিসের সব মেম্বারদের জন্যই লাঞ্চের অর্গানাইজ করা হয়েছিল। তো চলো তোমাদেরকে আগে ভালো করে দেখিয়ে দিই পুরোটা, এবং তারপর চলে যাব লাঞ্চের জন্য। তুমি এদিক দিয়ে এরপর আমি চলে আসলাম ক্যান্টিনে, যেখানে আমাদেরকে যে ফুড কুপনগুলো দেওয়া হয়েছিল সেগুলো সাবমিট করতে হলো। এরপর তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্টিন কত সুন্দর আর কত বড়, যতদূর তোমাদের চোখ যাচ্ছে অতটা বড়ই ক্যান্টিন, এবং কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। সবাই আমরা একই কথাই বলছিলাম যে শুধু বিল্ডিং নয়, ক্যান্টিনটাকেও ভীষণ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ যাদের, তারা হলো আমার গ্রুপ মেম্বারই। তা চলো যাই, গিয়ে দেখে নিই কী কী মেনু আছে আজকে, কারণ আমরা গেস করে এসেছিলাম যে আজকে যেহেতু পুজো, আজকে ভেজ করা হচ্ছে, বাট না, নন ভেজ আইটেমসও আছে। এদিকে এদিকে এতক্ষণ বাদে হচ্ছে মেনু কার্ডে আপনারা একটু দেখে নিতে পারবেন। দেখে দিয়েছি অলরেডি, যেরকম ইচ্ছা সেরকম খাবেন। সবাই চলে আসুন, কিন্তু খাবার নষ্ট করবেন না। আর আপনারা কেউ নজর দেবেন না, আমাদের পেটের অবস্থা সবার তো ভালো না, আপনাদের নজরে অনেক কিছু হয়ে যেতে পারে, এইটুকু বিশ্বাস আপনাদের থেকে আমরা কাম্য করছি। এতক্ষণ বাদে খেতে বসেছি, বাট খালি থালা দেখতেই পাচ্ছ। এটা আমার গ্রুপ, এখানে এখানে শুধু তাই নয়, ওদিকে যত দূর দেখা যাচ্ছে সবটাই আমাদের গ্রুপ। ফাঁকা থাকলেই ফটো তুলতে হবে এখন, খাওয়ার কাছে এই টেবিল, তারপরে যে হোয়াইট টেবিলটা দেখা যাচ্ছে ওই অব্দি এক্সটেন্ডেড। তাই খিদা পেয়েছে, কতটা খিদা পেয়েছে সবাই, মানে সকাল থেকে না খেয়ে সবার অবস্থা খারাপ। ঠিক আছে, এখন তো কিছু খাবার নিয়ে দেখতে আসো। তো অ্যাট লাস্ট বসে পড়লাম আমরা লাঞ্চ করার জন্য। তখন প্রায় 2:30 বাজে, এবং সকাল থেকে কেউ কিছু খায়নি, সবার মুখ পুরো শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। তো চলে আসলো বেগুনি। কেমন লাগছে ক্যাম্পাসটা? ক্যাম্পাস তাই তো? কিরে সুন্দরী, তোমাকেই ডাকছি, কেমন লাগছে ক্যাম্পাসটা? কি বলতে হয়, আই ডোন্ট নো। ভালো লাগছে তো? এখনো তোমরা দেখলামই না ভালো করে। দেখি সবার মুখে একটু শুকিয়ে গেছে খিদে, খেয়ে নি। ভালোই, কিন্তু গরম গরম ভালোই লাগছে। না না না, নাও নাও, ইনফোসিস খাওয়াচ্ছে, নাও। ঠিক আছে, এটা আছে ভালো, সফট দেখে দিও বেশি। বাস
কি টেস্ট কেমন লাগছে রিদ্ধি? দারুণ, সত্যি টেস্ট দারুণ হয়েছে। একজন তো খাওয়াতেই ব্যস্ত। কিছু লাগবে ম্যাডাম? লাগবে না তো? কি গো কেমন লাগছে? সবার ভালো লাগছে, বাকিরা লোভ দিও না প্লিজ। এখানে দাও। সবাই খেতে ব্যস্ত। बस 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 1 स्पून। হ্যাঁ টমেটো দাও। সবার পেটি চাই। দাদা পেটি নিয়ে আসো প্লিজ, গাদা খাই না। যা আছে তাহলে সেটাই অল্প একটু দিয়ে দাও। ও আচ্ছা पेटी मतलब वो जो जिसमें कांटा नहीं रहता, स्क्वायर 1। এটাই বাবা, এটা তো গাদা রে। कांटा कम रहता, वो स्क्वायर शेप का होता है ना, एक रेक्टेंगुलर शेप का होता है। ठीक है अब जो भी हो दे दो, बस खाना दे दो। नहीं गादा। कौन सा पीस? कौन सा पीस? ये वाला दे दो बाबा, ये ज़्यादा बड़ा है। এরপর চলে আসলো মাছ এবং তারপর একে একে চলে আসলো চাটনি। এখানে করা হয়েছিল আমের চাটনি, ভীষণ ভালো হয়েছিল খেতে, এবং রসগোল্লাও দারুণ ছিল, আমরা দুটো করে খেয়েছি, এবং সাথে পাঁপড় চাটনির জন্য, এবং দই দেওয়া হয়েছিল, এবং লাস্টে বাড়ির জন্য মিষ্টির প্যাকেটও দেওয়া হয়েছিল। খাওয়া হয়ে গিয়েছে, ডান। এরপর আমরা মিষ্টির প্যাকেট এবং মিষ্টির দই নিয়ে চলছি, এবং সামনে যাদের দেখতে পাচ্ছি সবাই আমার গ্রুপেরই মেম্বার্স, কেউ আগে কেউ পেছনে। কেমন লাগলো খাবার? সাথে বিয়ে বাড়ির খাবার খাইয়েছে ভাই। আমরা ভেবেছিলাম ভেজ খাওয়াবে, ভেজ খাওয়াবে, এইসব আবার দিয়েছে বাড়ির জন্য। ভাই প্রাউড টু বি অ্যান ইনফোশিয়ান, সিরিয়াসলি বেস্ট একটা দিতে। আর রিমেম্বার করবে, সবসময় মনে থাকার মতো একটা। তুই বল একবার ফুড কোর্ট লাগছে পেছনটা দেখো। এক্স্যাক্টলি, মানে এত বড় ফুড কোর্ট মানে কোনো ক্যাম্পাসেই নেই। এত সুন্দর, হায়দ্রাবাদ একটা মডার্ন বাট এরকম টাইপের নয়। এই ডেকোরেশনটা অন্য কোথাও নেই। সবার দারুণ লেগেছে। ঠিক আছে যাই, এটা রাখি, এটা কারো খাওয়ার মতো অবস্থা নেই। মানে এতদিন ব্যাঙ্গালোরের এমপ্লয়িজরা বলতো ওদের বেস্ট বেস্ট বেস্ট, এবার আমরা বলবো। এরপর সামনেই চলতে চলতে দেখতে পেলাম এই সুন্দর জায়গাটা, যেখানে আমরা ভাবলাম যাই একটু এক্সপ্লোর করে দেখি। তো খুব সুন্দর লাগছিল দেখে, এবং সম্ভবত এটা কোনো মিটিং বা কোনো এমনি বসে গল্প করার জন্য এই জায়গাটা, তো জানি না ঠিক ভালো বলতে পারবো না, বাট ভীষণ সুন্দর লাগছিল দেখে। তো ভাবলাম যাই একটু এক্সপ্লোর করি, একটু ঘুরে দেখি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে ওপর থেকেও দেখতে। এরপর আমরা লিফটে উঠে গেলাম। লিফটে উঠে যেখানে আমরা বসেছি সেখানে গিয়ে আমরা এই মিষ্টির প্যাকেটগুলো রাখবো, এবং তারপর আবার বেরোবো এক্সপ্লোর করতে। তো চলো সবাই মিলে যাই, গিয়ে দেখি, এবং আমার বাকি গ্রুপ মেম্বাররা হয়তো ওখানেই আছে। তো যাওয়া যাক। গিয়ে দেখলাম সবাই গল্প করছে, তো আমিও আড্ডায় জুড়ে গেলাম, একটু ফোনটাকেও চার্জে দিয়ে নিলাম, এবং তারপর আবার বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে। কলকাতা ইনফোসিস ক্যাম্পাসের প্রতিটা দেওয়ালে কলকাতার পুরনো ঐতিহ্য এবং ঐতিহাসিক জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে কিছু নেই, উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। কেমন লাগছে ম্যাডাম আপনার উপরে বসে? খুব ভালো লাগছে। মনে হচ্ছে স্বর্গে বসে আছেন। স্বর্গে বসে যাতা
তোমাকে মুটে ये क्या हो रहा है হ্যালো এভরিওয়ান। সো সবাই এখন খাওয়া দাওয়া করে ডরমেটরিতে এসে বসে আছি। দেখতে পাচ্ছি সবার ভীষণ পছন্দ হয়েছে, আমরা চাইছি এখানে থেকে যাই। তো এখানে ব্লগিং চলছে। হ্যালো ম্যাডাম, এদিকে একটু বলুন আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, সত্যি কথা আমি এক্সপেক্টই করিনি এত কিছু খাবে। ভেজ খাবো ভেবে এসেছিলাম, ভেবেছিলাম প্যাকেট ধরিয়ে দেওয়া হবে হাতে। আমি তো পুজোর দিন, সো আমি তো ভেবেই মাছ মাংস পোলাও লুচি আলুর দম আর বাড়ির জন্য আবার প্যাকেট। আপনি কি বলতে চান ম্যাডাম? খুবই ভালো ছিল খাবার, আর ক্যাম্পাসও খুব ভালো লাগলো এসে। এবার আমরা ঘুরিয়ে দেখাবো পুরো ক্যাম্পাসটা। তো এনাকে দেখুন, ইনি পারলে এখানে শুয়ে যাবে, ফ্যান চলছে, ইনি শুয়ে যাবে। স্বর্গ গাইস। এই যে ইনি একজন শুয়ে গেছেন। আপনি কি চান বলুন, ঘুমাতে চান? এরপর আমরা সবাই মিলে একটু এনজয় করলাম এবং তারপর আবার বেরিয়ে পড়লাম ফুল ক্যাম্পাস ট্যুরটা করার জন্য, যেগুলো এখনো বাকি আছে। তো চলো তোমাদেরকে বাকিটা দেখিয়ে দিই ভালো করে। সাজাগোজা হয়েছে, সেলফি তোলা হয়েছে, সুন্দরী। আমি কেন বলার ইচ্ছা আছে ভালো ছবি। আয় তুই এদিকে আয় আগে, ছবি। আমরা এখন ফটো নষ্ট করতে এসেছি। ও তাড়াতাড়ি করে ছবি তুলছে, তাড়াতাড়ি করে, কত তাড়াতাড়ি তোলা যায়। জেলখানা। এরপর তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি ওডিসি দেখাবো না, যদিও এটা অপারেশনাল নয় এখনো, তবুও আমি দেখাবো না। তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, এবং দেওয়ালটাও ভীষণ সুন্দরভাবে কলকাতার প্রতিটা আর্কিটেকচার দেখানো। এরপর চলে আসলাম 4th ফ্লোর এক্সপ্লোর করার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে সিটিং এরিয়াটা, এবং লাইটের ডেকোরেশনগুলোও ভীষণ সুন্দর। এরপর চলে গেলাম আমরা বাকিটা এক্সপ্লোর করার জন্য, বাট তোমাদেরকে ওডিসিতে আমি দেখাতে পারবো না, সেজন্য আগে থেকে সরি বলছি। তোমরা এসে দেখে নিও যখন আসবে, কিন্তু তোমাদেরকে ভিউটা আমি অবশ্যই দেখাতে পারবো। 4th ফ্লোর থেকে দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং আইটিসি হচ্ছে সামনে, এবং এখানে দেখতেই পাবে অপোজিট সাইডে কার পার্কিং রয়েছে, কত সুন্দরভাবে দেখা যাচ্ছে উপর থেকে, ক্লিয়ার ভিশন পুরো দেখা যাচ্ছে। তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই একটা ওয়াল, যে ওয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছে, যেখানে রয়েছে দেবদাস, বালিকা বধূ, পথের পাঁচালী এবং সত্যজিৎ রায়ের একটি ছবি। এরপর চলে আসলাম ক্যাফেটেরিয়া, এবং ওপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছে দেখো, এবং নিচ থেকেও তোমাদেরকে সেম ভিউটা আমি দেখাবো এখনই। দেখো নিচ থেকেও ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, এবং এখানেই সামনে হয়েছে পুজো, যেখানে ডেকোরেট করা হয়েছিল। তোমাদেরকে একটু আগেও ভালো করে দেখিয়েছিলাম, এবং এখনও আরেকবার দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর, মানে প্রতিটা কর্নারে ইনফ্রাস্ট্রাকচার ভীষণ সুন্দর, এবং আমরা সবাই ভীষণ স্যাটিসফাইড এবং ভীষণ খুশি কলকাতা ডিসিটা নিয়ে। হ্যালো এভরিওয়ান। সো ওরা আমার কলি, সুতপা ও ঋদ্ধি, আর এখন আমাদের ফেরার পালা। আমরা চলে এসেছি মেইন যেটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে মন্দির, যেখানে পুজো হয়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকটা ইনফোসিস লেখা আছে, এন্ট্রান্সটা এখান দিয়ে এন্ট্রান্স করে ইনফোসিস, এখানে পুজোটা হয়েছে। ভীষণ সুন্দর পুজো হয়েছে। এবার শুধু পুজো নয়, মানে জায়গাটা দুর্দান্ত, একটা ভিউ দারুণ, ওডিসি থেকে শুরু করে সবকিছু অপূর্ব। ইন্টেরিয়র বলার কিছু নেই, আর এত সুন্দর, সব থেকে মডার্ন বিল্ডিং, কোনো কথা হবে না। ইনফোসিস কলকাতা মানে এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেশি করেছে, আর অনেক এক্সপেকটেশনের থেকে অনেক বেশি খাইয়েছে। ভাইকে বাড়ির জন্য মানে পাঠায় খাওয়ার পর ফুল বিয়ে বাড়ির মাছ মাংস লুচি আলুর দম পনির থেকে শুরু করে মিষ্টি আনলিমিটেড, ঠিক আছে। তো ডেফিনেটলি দারুণ এনজয় করেছি। এসছি যে ফার্স্ট অফ অল ইনভিটেশন পেয়েছি, এটাই অনেক প্রাউড ব্যাপার। তারপর সেটার পর যে এসে মানে এত কিছু হয়েছে, আমরা সত্যি ভীষণ খুশি। এবং সব এমপ্লয়িরা, আরও যারা এমপ্লয়ি বলতে যারা এখানে আছেন, তারাও এত ভালো বিহেভিয়ার ওদের। ওরা বলছে যে আপনারা কবে থেকে আসবেন, কবে থেকে এখানে এসে কাজ করবেন। স্টাফগুলো ভীষণ হ্যাপি, যেহেতু কলকাতা আমাদের নিজেদের ডিসি খুললো আজ এতদিন পর, তাহলে ফার্স্ট টাইম কলকাতা, ফার্স্ট টাইম এভার কলকাতা ডিসি অফ ইনফোসিস। এরপর হয়তো আরো ক্যাম্পাস খুলবে, বাট এটা ফার্স্ট কলকাতাতে। তো এটা আর যারা আসেনি এখনো, তারা এসে দেখতে পারো। প্রচুর জায়গা আছে, কোনো সমস্যা নেই। সবাই বাড়ির জায়গায় ফিরে এসো, এখানে এসো অফিসে। সবাইকে দরকার অফিসের, ডেফিনেটলি আমাদেরও দরকার, সবারই দরকার। বাই। ব্যাস এরা
ফটো তোলার জন্য একেবারে শুরু করে দিয়েছে পোজ দেওয়া অ্যান্ড অল। ভালো লাগছে, এমনি এমনিই ভালো লাগছে, ন্যাচারালি সুন্দর। হ্যাঁ এখন ফাঁকা জায়গা পেয়েছি তো সেই জন্য একটু ভালোভাবে ছবি তুলে হ্যাঁ, একদম নতুন বউ লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। হ্যাঁ এখন বাজে প্রায় 5টা, তো সানসেট হবে একটু পরেই। দেখতে পাচ্ছ কত সুন্দর সানসেট ভিউ এবং আকাশটাও কত সুন্দর লাগছে, সাথে ক্যাম্পাসটাও মানে অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে ইন্ডিয়ার বাইরে কোথাও আছি। এবং দেখতেই পাচ্ছ সামনে ইনফোসিস লেখা, আমাদের ইনফোসিস। তো চলো এখানে কিছু ছবি ক্লিক করে নিই। এবার আমরা ফিরে যাচ্ছি ক্যাম্পাসটা, দেখতেই পাচ্ছ, আর এখানে ইনফোসিস। তো আমরা ছবি টবি তুললাম, এবার মেইন লাস্ট পয়েন্ট অফ যেটা আমরা যাব সেটা অ্যান্ড পিকচার ক্লিক করব লাস্ট, সেটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন বলবো, আই লাভ ইনফি কলকাতা। তো ওখানে ছবি তুলবো, তারপরে বাড়ি চলে যাবো, কারণ সানসেটও প্রায় হতে চললো, তাই না? মোটামুটি কটা বাজে? 5:30 তো বাজে, ওরাও বেরিয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে যাই। কি বলবো ব্লগে বাই, আমরা এখন ফিরে যাচ্ছি সবাই, টাটা। জুন মাসে তো মোটামুটি গ্রুপের অর্ধেকজন চলে গেছে, বাকি গ্রুপের মেম্বার্সরা এখন আছে এখানে। তো টাটা। এবার তোমাদের দেখিয়ে দিই ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশন, যেটা সবার ভীষণ পছন্দ হয়েছে, সেটা হলো আই লাভ ইনফি কলকাতা। এবং ক্যাম্পাসটার সঙ্গে এই আই লাভ ইনফি কলকাতা দেখতে আলাদাই লাগছিল এবং অপূর্ব সুন্দর ডেকোরেশন, তোমাদেরকে সবটাই মোটামুটি ভালো করে দেখিয়ে দিলাম। এরপর আমরা বেরিয়ে যাব, এটা এক্সিট গেট, এখানে ব্যাক স্ক্যান করবো এবং সোয়াইপ আউট করে বেরিয়ে যাব। তো চলো আস্তে আস্তে আজকের মতো বেরিয়ে যাই, এবং এরপর যখন কলকাতা ডিসি ওপেন হবে তখন আশা করি আবার আসবো, তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো লগ আউট করছি এখানেই। এবং ওয়েদারটাও খুব ভালো হয়ে গিয়েছিল, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল এবং সাথে একদম মেঘলা হয়ে গিয়েছিল, যখন তখন বৃষ্টি নামবে এরকম অবস্থা। দেখতেই পাচ্ছ আকাশটা পুরো কালো মেঘে ভরে গেছে। তো সবার খুব ভালো লাগছিল ওয়েদারটাও, এবং আমরা ভীষণ এনজয় করছিলাম। তো লাস্টে একটাই কথা বলবো যে ভীষণ এনজয় করেছি আজকে সারাটা দিন, যেমন সুন্দর পুজো হয়েছে তেমন সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, আর বন্ধুদের সঙ্গে আড্ডা, সেটা নিয়ে তো কোনো কথাই হবে না। আর সব থেকে মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ডিসিটা ভীষণ সুন্দর হয়েছে, বিল্ডিংয়ের প্রতিটা ইনফ্রাস্ট্রাকচার ভীষণ সুন্দর। তোমরা যখন আসবে তখন দেখতে পাবে এবং তোমরা নিজেরাই বলবে কত সুন্দর হয়েছে। তো ভীষণ সুন্দর লেগেছে এবং আমরা সবাই খুব প্রাউড যে আমাদের জায়গায় কলকাতায় নতুন ডিসি ওপেন হলো, আমরা ভীষণ খুশি সবাই। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে বৃষ্টি নেমেই গেল। এখান থেকে আরও হাফ অ্যান আওয়ার টাইম লাগবে আমার বাড়ি পৌঁছতে, আশা করি ভিজে যাবো ততক্ষণে। যাই হোক, আজকে সারাটা দিন ওয়ার্থ ইট। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা সবাইকে অনেক অনেক করে শেয়ার করো, যাতে সবাই আমাদের কলকাতা ডিসিটা দেখতে পারে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে। আর অবশ্যই আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়ির জন্য কি কি মিষ্টি পাঠানো হয়েছে। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওতে।